বিগত 15 বছরে বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে তলব করে সংস্থাটি। তবে তিনি উপস্থিত হননি। তাহলে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী? এমন পরিস্থিতিতে শেখ পরিবারের অন্যতম সদস্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গুলশানের ফ্ল্যাট জালিয়াতি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী 14 মে তলব করেছে সংস্থাটি। রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের একটি ফ্ল্যাটের রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট বি 201 বাড়ি নম্বর 56A এই ঠিকানার একটি ফ্ল্যাটের বিষয়ে বিগত কয়েকদিন আগে একটি মামলা হয়েছে। মামলার বাদী আগামী 14 মে তাকে ব্যক্তিগত শুনানির জন্য দুদকে ডেকেছেন। এদিকে প্রায় 51 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 22টি ব্যাংক হিসেবে 261 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নোয়াখালী 3 আসনের এমপি মামুনুর রশিদ কিরণ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। 22টি হিসাবে মোট 211 কোটি 56 লক্ষ 53,241 টাকার সন্দেহজনক লেনদেন করায় জনাব মামুনুর রশিদ সাবেক এমপি নোয়াখালী 3 বেগমগঞ্জের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্ত্রীসহ দুদকে হাজির হন সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলাম। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।